আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলা চলে এসেছি বাগানে, অনেক কাজ করব। এই যে গ্রো ব্যাগগুলা রয়েছে, গাছ আছে, ঢেঁড়স ঢেঁড়স আছে, অন্য কিছু আছে, এগুলো কিন্তু এখন খালি করার সময় এসে গেছে। শীতের বাগানের প্রস্তুতি নিতে হলে তার অনেক আগে থেকেই আমরা ব্যাগগুলো খালি করে নেই বা বেডগুলো খালি করে নেই। আর এই যে ফুলগুলো রয়েছে, এই ফুলগুলো আগামী বছরের জন্য কিভাবে আমি স্টোর করে রাখবো সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ফুলগুলো রেখে দিতে হবে। অনেকভাবে লাগিয়েছি, হ্যাঙ্গিংয়ে লাগিয়েছি, পটে লাগিয়েছি, পর্তুলিকা আমি খুব ভালোবাসি। সব ফুল আমি স্টোর করে রাখবো কীভাবে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তিলে তিলে গড়ে ওঠা আমার এই বাগান এখন কিন্তু আর ছোট নয়, অনেক বড় হয়ে গেছে। অনেক বড় এরিয়া নিয়ে আরম্ভ করেছিলাম, কিন্তু বাগানে আমার গাছ ছিল না, দুটো একটা গাছ দিয়ে আরম্ভ করেছিলাম। আর বর্তমানে দেখুন আমার বাগান থেকে মোটামুটি অনেক সবজি পাচ্ছি। সবজি সব ধরনের গাছ লাগিয়েছি, যদিও সব কিছু এখন হয় না, যেটা যেটা সিজন সেটাই পাবো। এই যে চাল কুমড়া হয়েছে, এখানে ছোট ছোট আরম্ভ হয়েছে, অনেকগুলো হয়েছে, উপরে মাচার উপরেও আছে, সবগুলো দেখানো সম্ভব নয়। তাই আপনারা যদি কেউ নতুন বাগানি হন বা বাগান করবেন বলে চিন্তা করেন, একটা কথা মনে রাখবেন, বাগান কখনো একদিনে হয় না। কেউ কেউ বলে যে এত মাটি এত উপরে কেমনে উঠালে, কিন্তু সেটা একদিনে হয় নাই। খুবই অল্প অল্প করে বাগানটা বড় হয়েছে। সেটা যদি সাহস করে করতে পারেন, একদিন আপনাদের বাগানও এরকম বড় হয়ে যাবে। আমার বাগানের চেয়ে অনেক বড় বড় বাগান দেখেছি, একদম ছাদের উপরে জঙ্গলের মতন দেখা যায়, অনেক বড় বড় বাগান, সব ধরনের গাছ মানুষ করে। আশা করি আমিও একদিন আমার বাগানে ফল গাছ, ফুল গাছ সব কিছু করতে পারবো, সবজি গাছ। এই যে মিষ্টি কুমড়ার গাছটা আমি কয়েকবার শাক খেয়েছি, আবারও হয়েছে, আবারও খাবো। মিষ্টি কুমড়া কিন্তু বেশি ধরতে চায় না, শাকটা খাওয়া চলে। আর এই পাশটায় লাগিয়েছি আমি কিছু আদার গাছ আর হলুদের গাছ। আদা হলুদ এই দুটো বাক্সে আমি দিয়েছি। এখানে আমি চন্দ্রমল্লিকার কাটিং কিছু বসিয়ে দিয়েছি একটা ভাঙ্গা বেডের মধ্যে। চন্দ্রমল্লিকার কিন্তু কাটিং বসানোর সময় হয়ে গেছে, আমি খুব তাড়াতাড়ি একটা ভিডিও আপনাদের জন্য প্রস্তুত করব। চন্দ্রমল্লিকার কাটিং আমি প্রত্যেক বছরই নিজে করি। আর চন্দ্রমল্লিকা আমার কাছে কয়েকটা কালার আছে, সব কালার আমি রেখেছি। আশা করি সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি প্রস্তুত করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো, সবাই দেখবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো, আপনারা যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক না দিয়ে চলে যাবেন না। সবাইকে আবারও রিকোয়েস্ট করে বলছি, ভিডিওতে অন্তত একটা লাইক দিয়ে যাবেন। লাইক না দিয়ে যাবেন না, আপনাদের একটা লাইক আমাকে অনেক সহায় করবে, আমাকে এগিয়ে যেতে অনেক সহায় করবে। তাহলে আজকের ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানেই বিদায় নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।